450 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট। এই সার্কিট গড়ে তোলার জন্য ডোনার মন্ত্রক 267 কোটি টাকার আর্থিক সহায়তা করেছে। একটি প্রতিবেদন। 450 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে মাতাবাড়ি ট্যুরিজম সার্কিট। আজ নারিকেলকুঞ্জে ডম্বুর জলাশয়ের পাড়ে তার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক নন্দিতা দেববর্মা রিয়াং, এমডিসি ভূমিকানন্দ রিয়াং সহ ডোনার মন্ত্রকের বিভিন্ন আধিকারিক এবং রাজ্য সরকার ও নিগমের বিভিন্ন আধিকারিকরা। এই সার্কিট গড়ে তোলার জন্য ডোনার মন্ত্রক 267 কোটি টাকার আর্থিক সহায়তা করেছে। এই সার্কিট গড়ে উঠলে পর্যটকরা একদিকে যেমন রাজ্যের 51 শক্তিপীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের পূর্ণ দর্শন করতে পারবেন, তেমনিভাবে সিপাহীজলা, ছবিমোড়া, টেপানিয়া এবং ডম্বুর জলাশয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন তারা। ইতিমধ্যেই প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে সেজে উঠেছে নারিকেলকুঞ্জ, যা পর্যটকদের মধ্যে বাড়ছে আকর্ষণ। ফলে নতুনভাবে এই পর্যটন সার্কিট গড়ে উঠলে রাজ্যের তো বটেই, দেশ বিদেশের পর্যটকদের কাছে হবে বাড়তি পাওনা। মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পর্যটনকে কেন্দ্র করে কর্মসংস্থান বৃদ্ধি করাই হলো মূল লক্ষ্য। আমরা ভারতবর্ষের মানুষকে, ত্রিপুরা রাজ্যের যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। একদিকে বিশ্ব মানচিত্রে ত্রিপুরা রাজ্য স্থান করবে, অন্যদিকে পর্যটনকে হাতিয়ার করে কর্মসংস্থানের জন্য আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা এগিয়ে যাবে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, গত 12 বছরে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য 6 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ত্রিপুরা আগামী দিন দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হবে বলে উল্লেখ করেন তিনি। प्राकृतिक मां ने जो सुंदरता का आशीर्वाद इस डुम्बुर क्षेत्र को और नारिकेलकुंज को दिया है, ये अतिशयोक्ति नहीं होगी अगर मैं कहूं कि शायद विश्व में अगर स्वर्ग का क्षेत्र माना जाए तो उसका अगर उदाहरण देखना है तो देश के नागरिकों को नहीं, लेकिन विश्व के नागरिकों में आह्वान करना चाहता हूं कि डुम्बुर आओ और स्वर्ग का एहसास करो। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ এক ভিডিও বার্তায় রাজ্যের পর্যটনের বিকাশে উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রী এবং ডোনার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য সর্বপ্রথমে আমি আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জয় হোক ত্রিপুরার। সংস্কৃতি এবং প্রকৃতির মধ্যে যে মেলবন্ধন রয়েছে তা পর্যটনের বিকাশের পথকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, এমনটাই আশা। এদিন অবশ্য রাজ্যের পর্যটন মন্ত্রী এবং ডোনার মন্ত্রী সহ অন্যরা ডম্বুর জলাশয়ে স্পিড বোর্ডের আনন্দ উপভোগ করেন। নারিকেলকুঞ্জ থেকে রোহন চক্রবর্তী, শ্যামল দেব এবং প্রণব চক্রবর্তীর প্রতিবেদন, দূরদর্শন সংবাদ, আগরতলা।